الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان متكئين على فرش بطائنها من استبرق الجنتين دان فبأي آلاء ربكما تكذبان. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد
آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহী দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে করিম আপনাকে আমাকে সুস্থতার সাথে মসজিদে আসার সুযোগ দান করেছেন। এজন্য আমরা শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে সূরা আর-রহমান থেকে আলোচনা শুনতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে মানুষকে অসংখ্য নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে তার দিকে ধাবিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। আমরা গত জুমার আগের জুমায় 46 নম্বর আয়াত শেষ করেছিলাম। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় পায় তার জন্য রয়েছে 2টি জান্নাত, 2টি বাগান। এর ব্যাখ্যা আমি সংক্ষিপ্ত আকারে করেছিলাম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আমার অনুগ্রহ কোন কোনটা তোমরা অস্বীকার করবে। এরপর আল্লাহ তাআলা বলেছেন যাওয়াতা আফনান, যখন সেখানে থাকবে ঘন শাখা বিশিষ্ট পল্লব এবং ফল ফলাদি সহ উদ্যান থাকবে। অর্থাৎ জান্নাত, শুধুমাত্র জান্নাতকে জান্নাত বলা হয় যেহেতু জান্নাতটা আবৃত থাকবে বিভিন্ন গাছপালা দিয়ে। সেখানে নানান ধরনের নিয়ামত থাকবে, গাছপালা থাকবে, নদী নালা থাকবে, অসংখ্য জিনিস আল্লাহ তাআলা সেখানে রেখে দিয়েছেন। তার ভিতরে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে গাছ। মানুষ বৃক্ষপ্রেমিক, মানুষ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সফরে যায়। যে সমস্ত জায়গায় ঝর্ণা থাকে, উঁচু পাহাড় থাকে এবং তার সেই উঁচু পাহাড় দিয়ে ঢালু দিয়ে ঝর্ণা প্রবাহিত হচ্ছে, আশপাশে কিছু গাছ আছে এবং সেখানে যদি আরও কিছু ফলদার গাছ থাকে তাহলে সেগুলো মানুষ কী করে দেখতে যায়। প্রাকৃতিক দৃশ্যটাই বেশি দেখতে যায় মানুষ। মানুষের দ্বারা তৈরি বা সৃষ্ট জিনিস মানুষ কম দেখে। নানান সময় মানুষ আল্লাহর সৃষ্টি দেখতে যায়। তো সেই সৃষ্টির ভিতরে আল্লাহ তাআলা মানুষের আকর্ষণ তৈরি করে দিয়েছেন। ঠিক আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে করে বাগিচা তৈরি করে রেখেছেন যেটা মানুষের অন্তরটাকে জড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন সেখানে থাকবে দাওয়াত আফনান, সেখানে থাকবে ঘন শাখা প্রশাখা বিশিষ্ট বাগান। এবং বলা হচ্ছে যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তুমি তোমার রবের কোন কোন জিনিসকে অস্বীকার করবে। আল্লাহ তাআলা এর পরেই বলছেন ফিহিমা আইনানি তাজরিয়ান, সেখানে থাকবে প্রবাহমান একটা নদী বা ঝর্ণা ধারা। শুধুমাত্র আল্লাহ তাআলা বলছেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যেখানে জান্নাতের কথা বলেছেন প্রায় জায়গায় আল্লাহ তাআলা বলেছেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচ দিয়ে আল্লাহ তাআলা নদী প্রবাহিত করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে সেই নদীগুলো কেমন হবে আল্লাহ তাআলা সেটাও বর্ণনা করেছেন। এক একটা নদীর এক একটা ধরন থাকবে। কোনো কোনো নদীটায় মধু থাকবে, কোনো কোনো নদীতে থাকবে হচ্ছে স্বচ্ছ পানি, কেউ কেউ বলেছেন কোনো কোনো নদী থাকবে সারাপ, যেই সারাপ পান করলে মানুষের নেশা হবে না। আবার কোনো কোনো জায়গায় বলেছেন যে মধুর ঝর্ণা থাকবে, আবার কোনো কোনো জায়গায় বলেছেন সেখানে থাকবে দুধের ঝর্ণা। যার যেটা দরকার সে সেটা গ্রহণ করবে।
আল্লাহ তাআলা এভাবে তৈরি করে রেখেছেন মানুষের জন্য, যারা ঈমানদার মানুষ, যারা জান্নাতে যেতে চায় এবং সেই অনুযায়ী আমল করে, এদের জন্য আল্লাহ তাআলা এভাবে তৈরি করে রেখেছেন। আল্লাহ তাআলা শুধুমাত্র মানুষকে আকর্ষণ দিচ্ছেন না, বরঞ্চ আল্লাহ তাআলা যে দিবেন তার কিছু নজির দুনিয়া আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। আমরা যে কত ধরনের ফল খাই, এই ফলের কোনো হিসাব নাই। এক এক জায়গায় আমাদের দেশে যে ফলগুলো হয়, আবার ভারতে দেখা গেছে অনেক ফল পাওয়া যায় না, আবার জাপানে আরেক ফল পাওয়া যায় না, কিন্তু অন্য ফল আছে। আবার আমেরিকা গেলে আরেক জিনিস পাওয়া যায়। কিন্তু আল্লাহ তাআলা, এর আগে আমি একদিন বলেছিলাম যে আল্লাহ তাআলা কি করেছে, এই যে সৌদি আরব, যেখানে আল্লাহ তাআলা কি করেছেন, পৃথিবীর যত ধরনের ফল আছে সব ধরনের ফল আল্লাহ তাআলা ওখানে রেখে দিয়েছে, তাদেরকে খাওয়াচ্ছে নানান ফল, যার কোনো হিসাব নেই। অসংখ্য ফল আল্লাহ তাআলা তৈরি করেছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, সৌদিতে কিন্তু নিজস্ব কোনো ফল ফলাতে তেমন ফলে না, কারণ মরুভূমির কারণে ওখানে ফসল ফলে না। এমনকি সাধারণ একটা গাছ তাও বাঁচানো যায় না। একটা গাছ পাওয়ানোর জন্য অসংখ্য পরিশ্রম করতে হয়, কারণ অ্যাভেলেবেল। আমাদের তো কপাল ভালো, সৌভাগ্য আমরা, যদি আমাদের ভিতরে কাবা নাই বা মসজিদে নববী নাই, সাহাবীদের কবরগুলো আমাদের ভিতরে নাই, কিন্তু আমাদের আল্লাহ তাআলা অন্য দিক থেকে আল্লাহ তাআলা কি দিয়েছেন, গ্রহণ করেছেন যে একটা বীজ বোনার সাথে সাথে 6 মাসের ভিতরে আল্লাহ তাআলা ফসল দিয়ে দিয়েছেন। এটা অন্য জায়গায় সম্ভব না। এই জন্য কি বলেছিল একজনে যে বাংলাদেশ যে দেশ, যে মাটি, এই মাটির মানুষের অভাব হওয়ার কথা না, অভাব হওয়ার কথা না। কারণ যেই দেশের মাটিতে একটা লাউ গাছ পুঁতলে সেখান থেকে কমপক্ষে হলেও 100 লাউ আল্লাহ তাআলা দিয়ে দেন। কয়টা? কমপক্ষে 100। একটা বীজ বপন করলে 100 লাউয়ের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। সেই দেশে তো অভাব থাকার কথা না। সৌদির মতন জায়গায় আপনি 1000 যদি বীজ বলেন, ওখান থেকে একটা গাছ হবে কিনা সন্দেহ। অথচ আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিয়ামতপূর্ণ একটা বাংলাদেশ দিয়েছে। অথচ এই বাংলাদেশের মানুষ অভাবে ভোগে কেন? কারণ সুষম বন্টনের অভাব। সুষম বন্টন নাই। বন্টন যদি ঠিক মতন হতো তাহলে এই দেশে কোনো অভাব থাকার কথা না। এই দেশটা তো সোনায় ভরা দেশ, সোনার খনির দেশে না। এমন এমন জায়গা আছে যেখানে 3 বার 4 বার ফসল দিতে পারে তারা। তাহলে এখানে অভাব কেন হচ্ছে? কারণ আমাদের সুষম বন্টন এবং মানুষের নিজস্ব ব্যক্তি চাহিদা সবচেয়ে বেশি। আমি নিজে বাঁচবো আর কেউ বাঁচত কি মনে, এটা আমার দেখা দরকার নাই। সময় তো হাজিরি। আল্লাহ তাআলা যেটা বলছেন যে সেখানে থাকবে প্রবাহমান নদী, এরপর আবার বলছেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকায্যিবান, তোমরা আমার নিয়ামত, কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করো। আজকে যদি এই নদীগুলো প্রবাহমান, যেমন জান্নাতে দেখবেন দুনিয়া আল্লাহ তাআলা নদী দিয়ে দিয়েছেন, এই নদী যদি না থাকতো তাহলে কতবার পানি টেনে আপনি গাছ লাগাইতে পারতেন বলেন? আল্লাহ তাআলা যদি আসমান থেকে মিষ্টি বর্ষণ না করতো, কয়েক গ্যালন পানি দিতে না সম্ভব ছিল। আল্লাহ তাআলা রহম করেছেন, দয়া করেছেন। এটা আল্লাহ তাআলা একান্ত মেহেরবানি। বলছেন যে ফীহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান, বলছে সেখানে থাকবে, যে প্রত্যেক থেকে থাকবে সেখানে 2 প্রকারের, অর্থাৎ ফল যে থাকবে, ফলের 2টা প্রকার থাকবে। আবার কেউ কেউ বলছেন 2 ধরনের বাগান থাকবে। একটা বাগানে এক ধরনের ফল হবে, আর একটা বাগানে আর এক ধরনের ফল হবে। আবার কেউ কেউ বলছেন একটা ফল, একই ফলের ভিতরে আল্লাহ তাআলা 2 ধরনের স্বাদ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলে, বলছে সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা জান্নাতে একটি গাছ তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। এবং বলেছে সেই গাছটা কত বড় হবে? বলা হচ্ছে সেই গাছটা হবে যে একটা গাছের, ওই গাছের ছায়া দিয়ে যদি একটা ঘোড়া 500 বছর দৌড়ায় ছোটে, তাহলে ওই গাছের ছায়া শেষ হবে না। এত বড় একটা গাছ আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তৈরি করে দেবেন। এখন সেই ঈমানওয়ালা মানুষ তো করতে হবে নাকি ঈমান ছাড়া মানুষ করলে হবে? ঈমানওয়ালা মানুষ ইয়াকিনের সাথে, বিশ্বাস নিয়ে, ভালোবেসে যদি শব্দগুলো উচ্চারণ করে, আল্লাহ তাআলা
জান্নাতে কি করবেন, গাছ তৈরি করে দেবেন। এবং এই গাছে যে ফল হবে বলা হচ্ছে ফলের ভিতরে আল্লাহ তাআলা 100 ধরনের স্বাদ তৈরি করে দেবেন একটা ফলের ভিতরে। আল্লাহ তাআলা সেভাবে আল্লাহ তাআলা জান্নাতকে তৈরি করে রেখেছেন। বলছেন যে প্রত্যেকের থাকবে 2 প্রকার ফল এবং সেখানে তারা সেটা ভক্ষণ করতে পারবে। বলছেন যে দুনিয়ায় যে ফল পাওয়া গেছে সেগুলোও পাবে, আবার আখিরাতে যে অন্যটা পাবে। আবার এমনও কোনো ব্যাখ্যা হয়েছে যে দুনিয়ায় যেটা পেয়েছেন এটা স্বাভাবিক, কি বলে, স্যাম্পল বলে। যেমন মাঝে মাঝে বিভিন্ন দামি জিনিসের স্যাম্পল তৈরি করে রাখে, যেটাকে কি বলে যে ডেমো বলে। ডেমো মোবাইলের দোকানে যাবেন, যে মোবাইলের দোকানে মোবাইল একই সেম মোবাইলের মতো দেখতে মোবাইলটা রেখে দেয়, এটাকে বলে ডেমো। বলছে এই হচ্ছে মোবাইলের কি আকৃতি, বলে এটি কি অরিজিনালটা ভিতরে আছে, এটা দেখেন, যদি পছন্দ হয় তাহলে কি ভিতরটা বের করবো, বাক্স কেটে আপনাকে দেবো। বলে এটা হচ্ছে ডেমো। দুনিয়ার যে আমরা খাচ্ছি হচ্ছে ডেমো, অরিজিনাল কিছুই না, ডেমো। বলছে ডেমোর ভিতরে ডেমো তৈরি হয়ে গেছে। মানুষ আজ থেকে ৫-৪ বছর আগে বা ৪০ বছর আগে মানুষ যে খাবারটা খাইতো, যে পিওর খাবারটা ছিল, আজকে কি সেটা আছে? হ্যাঁ, নাই, ভেজাল, সম্পূর্ণ ভেজাল হয়ে গেছে। আজ থেকে ২০-২৫ বছর আগেও ছোট্ট একটা ইলিশ মাছ, যেটাকে আমাদের দেশে বরিশালের ভাষায় বলতো চন্দনা মাছ, চন্দনা ইলিশ, ঝাটকা, যেটাকে আমাদের এই খুলনার অঞ্চলের ভাষা বলে ঝাটকা। বলছে ঝাটকা ছোট, যারা হয়তো 4টা 1 কেজি হবে, 5টা 1 কেজি হয়। বলছে এই একটা মাছ যদি বাসায় আনা হতো তাহলে ওই বাসায় অন্তত 2-4টা ঘর ঘেরানে খেয়ে যেত, ছড়িয়ে যেত, যে এই বাসায় বলে আজকে ইলিশ মাছ রান্না হচ্ছে। আর আজকে এখন আপনি কি করবেন, 2000 টাকা না 5000 টাকা দিয়ে 2 কেজি ওরা একটা ইলিশ মাছ রান্না করে নাকের ধরে চেপে ধরলেও কি ঘেরান নাকের ভিতরে যায়। আছে স্বাদ, আছে স্বাদও নাই, গন্ধ কিছুই নাই। খাবার কম ছিল কিন্তু খাবার কি ছিল, সুস্বাদু ছিল, মজাদার ছিল, পুষ্টিকর ছিল, মানুষের স্বাস্থ্যসম্মত ছিল। এখন কি আছে, আস্তে আস্তে ভেজাল হচ্ছে। তো এই হচ্ছে দুনিয়ার খাবার, ভেজালযুক্ত খাবার। আর আপনি জান্নাতে পাবেন কি একেবারে টাটকা খাবার, ফ্রেশ, যার ভিতরে কোনো ভেজাল নাই। আল্লাহ তাআলা বলছেন কি তোমাদের জন্য রয়েছে কি সুস্বাদু ফলের ব্যবস্থা করা হয় হবে, তবে তারপরে তোমরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করো। এত নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে আবার বলছেন যে মুত্তাকিনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান। বলছে সেখানে হেলান দিয়ে বসে থাকবে, বিছানা নিয়ে, পুরো মোটা চাদর বিশিষ্ট কাপড় দিয়ে, তারা রেশমি কাপড় দিয়ে বানানো পোশাক পরে তারা হেলান দিয়ে বসে থাকবে। এবং বলা হচ্ছে যে ওয়াজানাল জান্নাতাইনি দান, এবং সেখানে থাকবে নানান ধরনের নিকটবর্তী ফল আসতে থাকবে। অর্থাৎ আপনি যে জান্নাতে বসে থাকবেন, একবার বিশাল এক চেয়ার থাকবে, চেয়ারে আপনি হেলান দিয়ে বসে আছেন, আপনার চারপাশে মানুষ কি ছোট ছোট বাচ্চারা ঘুরঘুর করবে, পানি নিয়ে আসবে, কেউ কেউ শরবত নিয়ে আসবে, কেউ দুধ নিয়ে আসবে, আপনার পাশে খালি ঘুরতে থাকবে। এরপরে শুধু তাই না, বলছে যে আপনি যে হেলান দিয়ে বসে আছেন, আপনার একেবারে হাতের নাগালে ফল, আপনার যে ফলগুলো পছন্দের সেই ফলগুলো আপনার হাতের নাগালে চলে আসবে, ঝুলতে থাকবে, আপনার কাছাকাছি ঝুলতে থাকবে। এখন আপনি পাড়ার জন্য কি করতেছেন, আপনার গাছের কাছে যাবেন, আগে তো গাছ লাগাইতে হবে, লাগানোর পরে গাছ বড় হওয়ার পরে ওই গাছে ফল ধরবে, ফল ধরার পরে পোকামাকড় মানুষের আক্রমণ থেকে রক্ষা পেয়ে হয়তো 2-4টা থাকলেও সেটার কাছাকাছি যাইতে হবে, পারতে হবে, তারপরে খেতে হবে। আল্লাহ তাআলা বলছেন তোমার এত কষ্ট করার দরকার হবে না, বরঞ্চ তোমার যে পছন্দনীয় ফল আমি আল্লাহ তাআলা তোমার কাছে ঠোকায় ঠোকায় তোমার সামনে এনে দেব। নিজের কাছে ফল খাইতে মজা না, পারতেও তো মজা, আর সেটা যদি কাছে বাইরে বসে আছে ধরেই কি আনন্দ লাগবে না?
একটা বাগান করার জন্য অনেকের স্বপ্ন থাকে। অনেকে বলে যে আমি কি বাগান বাড়ি করবো, যেখানে একটা পুকুর থাকবে, হ্যাঁ, কিছু গাছ থাকবে, একটা বাড়ি থাকবে, আমি ঘুরবো, মাছ ধরবো। কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিছু কিছু মানুষকে ক্ষেতের ব্যবস্থা করে দেবে। অনেকের শখ থাকবে ক্ষেত করার, বলছে যে সে কি করবে, একটা মাটি একটা ক্ষেত করবে। ওই ক্ষেতের ভিতরে সে চারা বপন করার ফিরে আস্তে আস্তে দেখবে যে গাছ বড় হয়ে গেছে, ফসল করছে, ফসল পাইকা হয়ে গেছে, সে কাটবে আবার সে ফল হবে, বলে এগুলো চলতে থাকবে অনবরত। তার যতক্ষণ মন চায় ততক্ষণ সে ওই কাজটা করতে থাকবে। আল্লাহ তাআলা ব্যবস্থা বলেছে, লা তাশতাহি মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন। যা মন চাইবে, কি চাই আপনার, কি চাই, খালি চাইতে যতটুকু দেরি, দিতে মোটেও দেরি হবে। সে জান্নাত আল্লাহ তাআলা কার জন্য তৈরি করে রেখেছেন? হ্যাঁ, মুমিনদের জন্য, মুসলিমদের জন্য। আল্লাহকে যারা ভয় পাবে, এই ভয় যারা পাবে তাদের জন্য আল্লাহ তাআলা এইভাবে ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তাহলে আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করো? দুনিয়ায় তো খাচ্ছ, দুনিয়া খাওয়াই তোমার শেষ করি নাই, বরঞ্চ তোমার জন্য আখিরাতও তৈরি করে রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফীহিন্না কাসিরাতুত তারফ লাম ইয়াতমিথুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। বলছে সেখানে থাকবে লজ্জাবনত নারী, হুর যাকে আমরা বলে থাকি, হুর। বলছেন নারী, স্ত্রী থাকবে। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে মুমিনদের জন্য স্ত্রী দিবেন। বলছেন এই স্ত্রীরা কি মাথাটা নিচু করে, চোখটা নিচু করে পলক দিয়ে বসে থাকবে। এরা কি জান্নাতি মানুষের জন্য তৈরি। এই যখন জান্নাতি মানুষ যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, তখন সে নজর দিয়ে তাকাবে। বলছে এর আগে কোন পুরুষ অথবা জিন তাদেরকে স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ, কোন পুরুষ এবং জিন তাদেরকে স্পর্শ করে নাই। হুরদেরকে বলা হচ্ছে তারা তখন চোখ তুলে তাকাবে তাদের স্বামীর কাছে, তাদের জান্নাতি মানুষটার কাছে তাকিয়ে বলবেন যে আমি আপনারই অপেক্ষায় ছিলাম, আমি আপনার অপেক্ষায় ছিলাম, আপনি কখন আসবেন। আল্লাহ তাআলা আপনার জন্য একেবারে নির্দিষ্ট করে আমাকে তৈরি করে রেখেছে। বলা হচ্ছে যে সেই জান্নাতি যারা হুর থাকবে, এই হুরদের যে পোশাক থাকবে, এই পোশাকের পরের তার মধ্য থেকেও যে হাড্ডি আছে, হাড্ডি নলা, বলা হচ্ছে নলার ভিতরে যে মজ্জা থাকে, ওই 70 জোড়া কাপড় পরা থাকবে। ওই 70 জোড়া কাপড় ভেদ করে, ওই হাড্ডি ভেদ করে, ওর ভিতরে যে মজ্জা আছে সেটা পর্যন্ত দেখা যাবে। এত সুন্দর করে আল্লাহ তাআলা তৈরি করে রেখেছে। বলছে যে এইগুলো দেখা তো দূরের কথা, এটা মানুষ কল্পনায় আনতে কথা বলছি আমরা, কিন্তু আসলে যে হুর যে কেমন হবে আল্লাহই ভালো জানে। আল্লাহর তৈরি, আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের জন্য তৈরি করে রেখেছেন, ওয়াদা করেছেন। বলছে সেই ওয়াদা, আল্লাহ তাআলার ওয়াদা কিন্তু নিয়ামত, আল্লাহ তাআলার ওয়াদা কিন্তু পুরস্কারের মতনই হবে। দুনিয়া যত কষ্ট হোক, আখের জান্নাতে যাওয়ার পরে সব কষ্ট গিয়ে যাবে, মিলেই হয়ে যাবে, কোনো কষ্ট আর থাকবে না। সেজন্য তো যাওয়া দরকার, চেষ্টা করা দরকার, সেদিকে ধাবিত হওয়া দরকার। আল্লাহ তাআলা বলছেন যে সেগুলো থাকবে দুনিয়ার সৌন্দর্য, যাদেরকে আমরা সুন্দর মনে করি, নায়িকারা দুনিয়া অনেক সুন্দর নায়িকা বলে, তারপরে সুন্দরদের মধ্যে আবার প্রতিযোগিতা হয়, বিশ্ব সুন্দরী হয়। বলছে এই সুন্দরী আসলে কি সুন্দরী? কিছুই না। সুন্দর জিনিস তো মূল্যবান থাকে, সহজে তাকে কেউ কি ধরতে পারে না, ধরা ছোঁয়ার বাইরে থাকে। আর এদেরকে তো প্রতিনিয়ত মানুষ ব্যবহার করছে, তাহলে এরা সুন্দর থাকলো, দামি থাকলো, এরা তো পণ্য হয়ে গেছে। দুনিয়ার যারা নর্তকী যারা আছে, নায়িকা রয়েছে, যারা বিভিন্ন সিনেমায় কাজ করে, বিভিন্ন নাটকে কাজ করে, এরা তো পণ্য। পণ্য যেমন বিক্রি হয়,
এরাও কি বিক্রি হয়, এদের এক একটা হাসি বিক্রি হয়, এদের একটা কথা বিক্রি হয়, এদের একটা হাঁটা বিক্রি হয়, এরা তো পণ্য। আর আল্লাহ তাআলা জান্নাতে যাদেরকে তৈরি করে রেখেছেন এরা কি হবে না, বিক্রি হবে না। এদেরকে ধরাছোঁয়ার বাইরে কখনো তারা চোখ উঠে কাউকে দেখেন। ঠিক দুনিয়ায় যারা মুমিনা থাকবেন, আমাদের মা বোনরা যারা আছেন, যারা দুনিয়ায় পর্দা সহকারে চলেছেন, আল্লাহর হুকুমগুলো মেনে নিয়েছেন, বলছে এরা কি হবে, ওই যত হুর আছে সমস্ত হুরের সর্দার হবে একজন নেককারিনী মহিলা। সুবহানাল্লাহ। তাহলে এটা শুনে কি হওয়ার পর কষ্ট পাওয়ার কোনো দরকার নাই যে আমার অবস্থা কি হবে। আপনি যদি নেককার হন, আপনি যদি দিনদার হন, আপনি যদি আল্লাহওয়ালা হন, আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আপনি যদি কোরআন এবং সুন্নাহর আলোকে নিজের জীবনটাকে পরিচালনা করেন, তাহলে আল্লাহ তাআলা যত হুর দেবেন এই হুরদের সর্দার আপনাকে বানাই দেওয়া হবে। সময় তাহাজি এই জন্য সে রবের দিকে আমাদেরকে ধাবিত হওয়া দরকার। আল্লাহ তাআলা লাম ইয়াতমিথুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান বলছেন, এর পূর্বে এই যে জান্নাতি পুরুষ জান্নাতে প্রবেশ করবে, প্রবেশ করার পরে আর আগে সে স্পর্শ ছাড়া অন্য কোনো কেউ তাকে স্পর্শ করে না। ইনটেক যাকে বলা হয়, যুবক ভাইরা ভালো বোঝে, ভার্জিন বলা হয়, ভার্জিন যাকে কেউ টাচ করে না। কিন্তু দুনিয়া যত টাচ না করুক তারপর টাচে চলে যায় নাকি? টাচ ছাড়া থাকা যায় না, টাচ ছাড়া থাকা যায় না, কেউ না কেউ টাচ করেই বসে। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতে যে আপনাকে আমাকে যে হুর দিবেন বলছে, এটা কি হবে ইনটেক। এই সেই হুরের সে জান্নাতি রমণী যিনি হবে, তার থুতু হচ্ছে, যদি সাগরের ভিতরে এক ফোঁটা থুতু নিক্ষেপ করা হতো তাহলে আল্লাহ রাসূল বলছে সাগরের সমস্ত পানিগুলো মিষ্টি হয়ে যেত। সুবহানাল্লাহ। তার মাথার একটা ওড়না হচ্ছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। তার যে নখ আছে, বলা হচ্ছে যে তার শরীর যে অঙ্গ প্রত্যঙ্গ, যে অঙ্গ প্রত্যঙ্গের একটা বলছে যে নখ যদি দুনিয়া বের করে দিত তাহলে কি হতো, দুনিয়ার সমস্ত আলোগুলো নির্বাপিত হয়ে তার আলো তার উদ্ভাসিত হয়ে উঠত। এই যে সূর্য ওঠে, ওঠার আগে ছোট্ট ছোট্ট একটা 10 পাওয়ার 20 পাওয়ার একটা লাইট জ্বালাই, আমরা জ্বালাই না, অন্ধকারের ভিতরে বিশাল আলো দেখা। যখন সূর্য ওঠে তখন এই লাইটের আলোর কোনো দাম থাকে না। 10 পাওয়ার না, 1000 ভোল্টের একটা আপনি লাইট জ্বালাই রাখেন, বলেন তো সূর্যের আলোর সাথে তার কি মূল্য আছে? হ্যাঁ, কোনো মূল্য নেই। বলা হচ্ছে যে ঠিক একজন হুর সে যদি দুনিয়ায় উঁকি মারত, তার আঙ্গুলটা বের করে দিত, তাহলে এই দুনিয়ার সমস্ত আলো ওই সূর্যের আলোর সামনে যেমন লাইটের আলো ম্লান হয়ে যায়, ঠিক সেরকমভাবে দুনিয়ার সব কিছু খেয়ে যেত, ম্লান হয়ে যেত। এটা আল্লাহ তাআলা কার জন্য তৈরি করছেন? মুমিনের জন্য। আল্লাহ তাআলা বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা কোন কোন নিয়ামত অস্বীকার করো। আজকে আমরা এই ছোট্ট দুনিয়ার স্ত্রী যাকে ভালোবেসে বিয়ে করেছে, বিয়ে করার কারণে দুনিয়ার অনেক কিছুর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে। অনেকের সাথে ভাইয়ের সাথে সম্পর্ক নাই, বোনের সাথে সম্পর্ক নাই, মায়ের সাথে সম্পর্ক নাই, বাপের সাথে সম্পর্ক নাই, সব সম্পর্ক তাই একজনের কারণে, সামান্য একজন নারীর কারণে। বলছে এই নারী আখিরাতের তুলনায় কিছুই না। আল্লাহ তাআলা বলছেন, কাআন্নাহুন্না ইয়াকুতু ওয়াল মারজান, বলছে তাদেরকে মনে হবে যেন মণিমুক্তা। মণিমুক্তা যেমন ঝলঝল করে, তার থেকে চোখ ফিরানো যায় না, সকল কিছুর সামনে তার মূল্য কি আমরা দিয়ে থাকি, ঠিক ওই নারীকে আল্লাহ তাআলা সেভাবে সাজিয়েছেন, সেটা যেন মণিমুক্তার মতন ঝলঝল করতে থাকবে। আল্লাহ তাআলা এরপর বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতের অস্বীকার করো। আল্লাহ তাআলা এরপর বলছেন, হাল জাযাউল ইহসান
ইল্লাল ইহসান, বলছে উত্তম কাজের পুরস্কার তো উত্তমই হয়। আজকে আমরা যারা এখানে বসে আছি, আমাদের ভিতরে অনেকে আছেন যারা হারাম থেকে বাঁচার চেষ্টা করে, আছেন না? মন চায় দেখি পাশে একজন একই পেশায় আমিও আছি, সেও আছে, সে কি করছে, বড় বড় বাড়ি বানাচ্ছে, বিল্ডিং বানাচ্ছে, র্যাম ড্যাম খাচ্ছে, র্যাম ড্যাম করতেছে, কিন্তু আমি পারছি না, কারণ তার পথ হচ্ছে হারামের পথ, আর আমি কি হালালের পথে আছি। এই হালাল পথে থাকার কারণে আমার কি হচ্ছে, কষ্ট হচ্ছে। ভিতরে মাঝে মাঝে মন চায় যে আমি একটু ওর মতন করি, কিন্তু আবার সে আল্লাহকে ভয় পায় যে আমি এটা করতে গিয়ে যদি মারা যায়, আল্লাহ যদি আমাকে এই অবস্থা দুনিয়ার থেকে বিদায় করে দেয়, তাহলে তো আমি আল্লাহর কাছে আসামি হয়ে দাঁড়াবো। তাহলে আমি কি এই অন্যায় পথ ধরবো না, আমি এভাবেই চলি। বলছে দুনিয়ার জীবন তো তার কষ্টে কাটছে, কিন্তু তার চূড়ান্ত সফলতা কোথায় হবে, আখিরাতে। সেই সবচেয়ে বড় সফলতা, তার চেয়ে আর কেউ সফল হতে পারবে না। তো দুনিয়া একটু কষ্ট, এই যে যারা নামাজ আমরা পড়তে আসছি কষ্ট করে, কষ্টের বিনিময়ে তো আল্লাহ তাআলা দেবেন, উত্তম কাজ করতে আছে আল্লাহ তাআলা উত্তম জাযা দেবেন, পুরস্কার দেবেন। যারা আসতে পারে না তারা পাবো না। যারা কথা বলি, কথা বলার ক্ষেত্রে অনেকেই নিজের মতো যা মন চায় পটপট করে বলতে থাকে, সত্য মিথ্যা যাচাই বাছাই কিচ্ছু করি না, মন বলছে তাই বলতেছি বলছে যে যারা কথা বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে, উত্তম, সে উত্তম কথাটা বলে, ভালো কথাটা বলে, সত্য কথাটা বলে, মিথ্যা সে বলে না, সজ্জা তুলে আশ্রয় নেয় না। ওর সেই কথাগুলো বলে বলে সে কি আল্লাহর কাছে ভিডিও হয়ে যাচ্ছে। সে যদি মারা যায় কি হবে, আল্লাহর প্রিয় বান্দা হিসেবে সে আল্লাহর সাথে সাক্ষাৎ করে, বলছে সাক্ষাৎটা তার জন্য উত্তম পুরস্কারের কারণ হবে। এভাবে করে করে প্রত্যেক জায়গায় আমি যদি চিন্তা করি, দুনিয়ায় ভালো হয়ে চলাটা কি সহজটা কষ্ট কঠিন, হ্যাঁ? দুনিয়ায় খারাপ মানুষের সংখ্যা বেশি, ভালো মানুষের সংখ্যা কম। তো এই ভালো মানুষ হয়ে চলাটাও কি কঠিন, অনেক কঠিন। তো সেই কঠিন পথ অবলম্বন করবেন বিদায় আল্লাহ তারা উত্তম পুরস্কার দেবেন, নাকি না এমনি দেবেন? আজকে সকালে এক জায়গায় আলোচনা ছিল আমার, বলতেছিলাম যে দুনিয়ায় একটা মানুষ সারা জীবনের পুঁজি একত্রিত করে একটা ঘর বানায়, যে জমি কেনার পরে কোনো মতে একটা থাকার মতন একটা আশ্রয় স্থান বানায়, একটা ঘর বানায়, একটা বাড়ি বানায়। তো তার জীবনের 50-60 বছর লেগে যায় পিছনে, শেষ বয়সে এসে একটা কাজ করে সে। তাহলে এই কষ্ট করে 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 অল্প 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 জমায় জমায় সে কি করছে, একটা বাড়ি বানাইছে। এর জন্য কষ্ট করতে হয়েছে, অনেক ঘাত প্রতিঘাত, মনকে অনেক বুঝাইয়া সামনে একটা ভালো খাবার আসছে, খাই না, বলছে না এই টাকাটা যদি খরচ করি ফেলি তাহলে আমি ঘর উঠে ঢুকে দিয়ে, আমি জমি তো ঢুকে দিয়ে, করে না। নিজে একটা ভালো পোশাক পরতে চায় না, যে আমি পোশাকটা কিনলে তো টাকাটা খরচ হয়ে যাবে। সে 1000 সে 800 টাকা জোগাইছে, এখন সে 800 টাকার সাথে আরো সে চিন্তা করে যদি আর 200 টাকা হয় তাহলে আমার কত হবে, আমার 1000 হবে। তাহলে এইভাবে 1000-এর সাথে আমার 48,000 আছে, তাহলে এর সাথে যদি আর 2000 হয় তাহলে কত হবে, 50,000 আমি রাখতে পারবো। এরকম করে 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 5 লাখ 10 লাখ সে গোছায় কি করছে, একটা ছোট্ট একটা বাসস্থান তৈরি করে নিয়েছে দুনিয়ার জন্য। তো এর জন্য এত পরিশ্রম, এত টেনশন, এত কিছু করা লাগছে। তো আল্লাহ তাআলা দুনিয়ায় যারা সবশেষ জাহান্নাম থেকে তাকে যে বের করে দেওয়া হবে, সর্বশেষ যে ব্যক্তিটা জাহান্নাম থেকে বের হবে, বলছে এই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা একটা জান্নাত দেবেন। এই জান্নাত হচ্ছে দুনিয়া সমান 10টা দুনিয়া। সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাতের জন্য কি একটু কষ্ট করা লাগবে না? এত সহজে কি জান্নাত আল্লাহ দিয়ে দেবেন? তার জন্য পরীক্ষা, কষ্ট, ক্লেশ সেগুলো তো করতে হবে। আল্লাহ তাআলা তো জান্নাতকে ঢেকে রেখেছেন কি দিয়ে? কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে, দুর্দশা দিয়ে, অভাব দিয়ে, মানুষের কটুকতা শুনে অনেক কিছু করেই আল্লাহ তাআলা জান্নাতকে ঢেকে রেখেছেন। এই ত্যাগ তিতিক্ষা কষ্ট পার করতে যারা পারবে তারাই জান্নাতে যাবে, এছাড়া তো যাবে না। দুনিয়ায় একেবারে খুব ভালো থাকবেন, র্যামডাম থাকবেন, আর জান্নাতে র্যামডাম থাকবেন, তা হবে না। কষ্ট এক জায়গায় স্বীকার করতে হবে,
দুনিয়ায় কষ্ট স্বীকার করলে আখিরাতে ভালো থাকবে, আর দুনিয়া যদি আরামে থাকে তাহলে আখিরাতে কষ্ট থাকবে। এখন কোনটা করবে এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার আমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল যে আমাকে বলা হয়েছিল যে দুনিয়ার সুখ চাও না আখিরাতের সুখ চাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সুখ পছন্দ করেন না, কোথার সুখ চাইছেন? আখিরাতের সুখ। বুদ্ধিমান তো সে, কিন্তু আমরা তো বুদ্ধিমান না, আমরা তো বোকা। নিজেদেরকে সবচেয়ে বড় চালাক মনে করি, কিন্তু আমরাই সবচেয়ে কি বোকা। আমাদের বুদ্ধি কম, কিন্তু আমরা নিজেদেরকে বুদ্ধিমান নিজেরা মনে করি, কিন্তু আসলে কি বুদ্ধিমান আমরা না। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা বলেছেন হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, বলছে উত্তম আমলের জন্য, উত্তম কর্মের জন্য উত্তম পুরস্কার ছাড়া আর কি হতে পারে? আর কিছুই হতে পারে না। এই জন্য উত্তম পুরস্কার হিসেবেই আপনাকে আমাকে উত্তম কাজ করা জরুরি হয়ে পড়েছে। আল্লাহ তাআলা বলেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করো? কোন নিয়ামত? তোমার মধ্যে তোমার কিছুই নেই, সবই আমার। আমি দিয়েছি তোমাদেরকে আমার গোলামি করার জন্য। তোমরা আমার গোলামি করবা, দুনিয়ায় ভালো থাকবা আর আখিরাতেও ভালো থাকবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন ওমিন দুনিহিমা জান্নাতান, বলছে ওই দুটি জান্নাত ছাড়া আরো দুটি বাগান থাকবে। তাহলে কয়টা হলো? চারটা। আগে আল্লাহ তাআলা বলছেন দুইটা জান্নাত থাকবে। যে ব্যক্তি অলিমান খাফ মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহকে সামনে দাঁড়ানোর ভয় পায়, যে আমার তো আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এই হিসাবের জন্য আল্লাহকে ভয় পায় যারা, বলছেন তাদের জন্য দুইটি জান্নাত। বলছেন এরপর বলতে বলতে আল্লাহ তাআলা বলছেন আরো দুইটি জান্নাত তোমাদের জন্য রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জান্নাতের জন্য এমনি এমনি পাওয়া যাবে নাকি? হ্যাঁ, চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আবার বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আমার নিয়ামতের কোন কোন জিনিসটা অস্বীকার করবা? আল্লাহ তাআলা মুদহাম্মাতান বলছেন ঘন সবুজ বিশিষ্ট বাগান। আল্লাহ তাআলা ঘুরিয়ে ফিরে খালি বাগানের কথা বলেন, কারণ বাগানটাই কি সবচেয়ে পছন্দের মানুষের কাছে, এটাই কি সবচেয়ে বেশি পছন্দের। বিশেষ করে তৎকালীন সময় যদি আমরা ধরি যে সৌদিতে তো একটা গাছই পাওয়া যায় না, গাছই পাওয়া যায় না, সেখানে একটা বাগানের কথা মানে কি, অর্থাৎ আরব দেশে যারা ছিলেন তারা কি এই গাছ প্রেমিক ছিলেন বেশি, কারণ তাদের কাছে এটা ছিল না, অভাব ছিল। ঝর্ণা বলছে গোসল করার জন্য পানি, তাও কি কিনে নিতে হয়। পানি কি পাওয়া যায়? আমাদের দেশে তো নামলেই মোটামুটি কোনো না কোনো জায়গায় ডাইনি ভাবে ঘুরলে কোথাও কি পানি আছে, আর ওখানে কি মাইলকে মাইল আপনি চলবেন, 100 মাইল। মদিনা থেকে মক্কার দূরত্ব 400 কিলোমিটার। বলছে 400 কিলোমিটার চলতে গিয়ে আপনার 4টা ডোবাও পাবেন না। নদী তো দূরের কথা, 4টা ডোবাও পাওয়া যাবে না, আপনার নজরে পড়বে। তাহলে সেখানে যদি জান্নাতের কথা আল্লাহ তাআলা বলেছেন, বাগানের কথা বলেছেন, ঝর্ণার কথা বলেছেন, এটা বলে বলে কি করছেন? মানুষকে বলে বুঝাতে চাচ্ছেন যে দুনিয়ার জীবনে তোমরা যা করো না করো, আখিরাতের জন্য তোমাদেরকে উত্তম ব্যবস্থা আমি করে রেখেছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করো? আল্লাহ তাআলা বলছেন ফীহিমা আইনানি নাদ্দাখাতান, আল্লাহ তাআলা বলছেন সেখানে দুটিতে থাকবে অবিরাম ধারায় উচ্ছ্বাসমান দুটি ঝর্ণা ধারা। ওই যে ঝর্ণা ঘুরে ফিরে আল্লাহ তাআলা কথা বলার চেষ্টা করছেন যে আমি তোমাদের জন্য ঝর্ণা ধারা প্রবাহিত করে দেব। কলতান শব্দ, আপনার একটা বাগান আছে, বাগানের ভিতরে একটা কি আছে? ঝর্ণা আছে। এরপরে কি আছে? সেখানে কিছু পাক বাগানি আছে, তারা কিচির মিচির ডাক মারে। বলছে এই দৃশ্য দেখার জন্য সবাইকে মাতোয়ারা থাকে, পাগল পারা থাকে। তো আল্লাহ তাআলা সেটা কি জান্নাতের আল্লাহ তাআলা এগুলোর আশা পূরণ করে দেবেন। সেখানে আল্লাহ তাআলা বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা
রব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আমার নিয়ামতের কোন কোন বিষয়টাকে অস্বীকার করো। আল্লাহ তাআলা এরপর বলছেন ফীহিমা ফাকিহাতুন ওয়া নাখলু ওয়া রুম্মান, বলছেন সেখানে থাকবে ফলমূল, খেজুর, ডালিম। বলছেন ফলমূলের কথা আগে বলেছে, তারপর বলছেন কি খেজুর আর ডালিম সেখানে থাকবে। সে ডালিমটা কেমন হবে? তাফসীরের ভিতরে আসছে যে তালুত এবং জালুত দুজন লোক ছিল। একজন ছিল তালুত, ছিল ইসলামের পক্ষে, আর জালুত ছিল কাফের। বলছে ওই সময়ে যে ফল হতো, ডালিম হতো, বলছে এক একটা ডালিম বাংলাদেশে সাধারণত যে ঝুড়ি আছে না, ওই ঝুড়ির মতো এত বড় বড় হতো। সেখানেও কি জান্নাতে আল্লাহ তাআলা কি জান্নাতি মানুষের দেহ লম্বা কতটুকু হবে? হ্যাঁ, 60 হাত, মানে কি 120 ফিট লম্বা। একটা 120 ফুট লম্বা মানুষ, তার হাতে যদি এই দুনিয়া বাংলাদেশের অথবা দুনিয়ার কোনো ডালিম ধরে, তাহলে অত তো মনে হয় কিসের মতো? এটা খেজুরের চেয়ে তো ছোটো মনে হবে, তাই না? সেটা কি দেবেন না? আল্লাহ তাআলা সেইভাবে আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন ফলটা সেইভাবে। বলছে আপনার লা মামনুআতু ওয়ালা মামদু, বলছে যে নিষিদ্ধ থাকবে না, অপর্যাপ্ত থাকবে না। বলছে আপনার যতটুকু দরকার অতটুকু আল্লাহ তাআলা দিবেন। কতটুকু খাবেন লিমিট আল্লাহ তাআলা আপনাকে কোনো বাধা নেই, বলে আপনি যতক্ষণ চাইবেন ততক্ষণ কি খাইতে থাকবেন, কোনো নিষেধ নেই। লা মামনুআ, কোনো নিষেধ নেই, খাওয়া কত খাবার খাইতে থাক, খাইতে থাক। দুনিয়ায় খাওয়ার পরে কি হবে? একটা রেস্ট্রিকশনের কয়েকটা কারণ আছে। বেশি খাইলে কি হবে? আপনি অসুস্থ হয়ে পড়বেন, আপনি স্ট্রোক করতে পারেন, আপনি হার্ট অ্যাটাক করতে পারেন, অনেক সমস্যা আপনার হইতে পারে, হাই প্রেশার উঠে যেতে পারে। বলছে যে আপনি খাওয়ার পরে সমস্যা দেখা দেবে, আপনার অ্যাসিডিটি হতে পারে, আপনার পেটের ভিতরে গড় তৈরি হয়ে যেতে পারে, অনেক সমস্যা। বলছে আপনি ওখানে খাবেন, কোনো সমস্যা নাই, খাওয়া যত খাইছেন, খাওয়ার পরে কি হবে? একটা ঢেকুর দিবেন, সব খাওয়ার জন্য। শুধু সেখানেই খাতো না, মানুষ খাওয়ার পরে যখন ঢেকুর দেয়, ঢেকুরটা কি সুগ্রাণ আসে না গন্ধ আসে? দুর্গন্ধ বের হয়। মানুষ খাওয়ার পরে যে ঢেকুর দেয়, এই ঢেকুর যদি কারো নাকের কাছে যায় তাহলে কি হয়? কারো কারো বমি চলে আসে, এত দুর্গন্ধযুক্ত ঢেকুরটা। বলছে জান্নাতি মানুষ যে খাবে তাদের তো প্রস্রাবও নাই, পায়খানাও নেই, আর থুতুও নেই। এই তিনটে জিনিস থাকবে না। কি কি? প্রস্রাব, পায়খানা, থুতু, এগুলো থাকবে না, এগুলো মুক্ত থাকবে। কারণ জান্নাত হচ্ছে পবিত্র জায়গা, এগুলো কি সব অপবিত্র জিনিস। বলছে এগুলো কিছুই থাকবে না। তারা যে খাবে, খাওয়ার পরে একটা ঢেকুর দেবে, বলছে ঢেকুর থেকে একটা ঘ্রাণ আনবে, বলছে এটা মেশ আম্বারের মতো ঘ্রাণ। আল্লাহ তাআলা আপনার আমার জন্য তৈরি করে রেখেছেন। সেখানে রুম্মান থাকবে, ডালিম থাকবে এবং খেজুর থাকবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহ তাআলা বলছেন তোমরা আমার নিয়ামত, কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। এবার আল্লাহ তাআলা বলেন ফিহিন্না খায়রাতুন হিসান, বলছেন যে সেখানে থাকবে জান্নাত সমূহে থাকবে উত্তর চরিত্রবতী সুন্দরী রমণীগণ। এরপর আল্লাহ তাআলা বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আমার নিয়ামত, কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। হুরুন মাকসুরাতুন ফিল খিয়াম, বলছে যে তারা হবে হুর, তাবুতে থাকবে সুরক্ষিতা। যে হুরদের কথা বলা হচ্ছে তারা কোথায় থাকবে? তাবুর ভিতরে, তাদের ইনটেক করে রাখা হয়েছে। বলছে এই দুনিয়ার কোনো মানব জীব কেউ তাদেরকে দেখে নেয়, আর স্পর্শ তো অনেক দূরের কথা, ইনটেক করাই আছে। যার জন্য যেটা নির্ধারণ করে রেখেছে ঠিক সেইটাই তাকে পাবে, এর বাইরে কেউ তাকে পাবেও না, তাকে স্পর্শও করা যাবে না। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এবারে বলছেন যে লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, বলছে ইতিপূর্বে এই জিন হুরদেরকে জিন এবং মানুষ কেউই স্পর্শ করে না। এখান থেকে বোঝা যায় যে জান্নাতের ভিতরে জিনরাও যাবে। কারা? জিনরাও জান্নাতে যাবে, কারণ আল্লাহ তাআলা দুইটা জাতির জন্য জান্নাত এবং জাহান্নাম তৈরি করেছেন।
কয়টা জাতি? দুইটা, একটা হচ্ছে জিন আরটা মানুষ। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেছেন আমি জিন এবং মানুষকে কেবলমাত্র আমার ইবাদত করার জন্য তৈরি করেছি। যেহেতু আমার ইবাদতের জন্য তৈরি করেছি, এজন্য কি আমার জান্নাত জাহান্নাম এই দুইটা জাতির জন্য, অন্য কারোর জন্য কিছুই থাকবে না, কিচ্ছুই থাকবে না। বলছে গরু, ছাগল, হাঁস, মুরগি, অন্য যত মাখলুক আছে সব মাখলুক কে হয়ে যাবে? মাটির সাথে মিশে যাবে। তাদের সর্বোচ্চ বিচার হবে। কি বিচার হবে? বলছে যে দুনিয়ায় বসে যে শক্তিশালী গরুটা ছিল, যে একটা দুর্বল গরুকে গুঁতা দিছিল, বলছে আখেরাতে আল্লাহ তাআলা কি করবেন? ওই দুর্বল গরুটাকে সবল বানাবেন, বানাইয়া সমপরিমাণ গুঁতা কি করবেন? ওই শক্তিশালী যেটা দুনিয়ায় দিছিল তাকে একটা গুঁতা দেবেন। এই তাদের বিচার শেষ, তার মাটির সাথে মিশে যাবে। এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে বলতেন যে হায় আমি যদি গাছ হয়ে যেতাম, আমি যদি অন্য কোনো সৃষ্টি হয়ে যেতাম, তাহলে কি আমার কোনো বিচার হতো না। ভয় করছেন, ভয় এমনি না, যে আমি যদি বিচার আমার করা হয় আর আমার যদি কোনো অপরাধ আল্লাহ তাআলার সামনে তুলে ধরে আর সে অপরাধের কারণে আমাকে যদি শাস্তি দেয়, জাহান্নাম হয়ে যায়, তাহলে আমার অবস্থা কি? আমি তো এই কুকুর বিড়াল তার চেয়ে নিকৃষ্ট হয়ে যাব। এই জন্য তিনি আফসোস করতেন। মানুষ হচ্ছে খুব ভালো কথা, কিন্তু মানুষের মতো যদি মানুষ না হয়, তাহলে আমাদের জন্য কুকুর বিড়ালের চাইতে আমরা কি খারাপ। আল্লাহ তাআলা বলেছেন না আল্লাহ তাআলা বলছেন চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। যারা কি কান দিছে, কান দিয়ে কি করে না? হক কথা শোনে না, কোরআনের কথা শোনে না, ইসলামের কথা শোনে না, রাসূলের আদর্শের কথা শোনে না। তাদের অন্তর আছে, অন্তর দিয়ে সঠিকটাকে বোঝে না। তাদের চোখ আছে, চোখ দিয়ে ভালো জিনিস দেখে না। বলছে এরা হচ্ছে কি? এরা হচ্ছে চতুষ্পদ জন্তু। আল্লাহ তাআলা এটা বলে আবার বলছেন না, চতুষ্পদ জন্তু যদি এদেরকে বলি, তাহলে চতুষ্পদ জন্তুর কি হবে? সম্মান নষ্ট হবে। বলছে কেন? কারণ একটা কুকুর সে কিন্তু তার প্রভুভক্ত, একটা ঘোড়া সে তার প্রভুভক্ত, তার প্রভুর জন্য, তার মালিকের জন্য সে কাজ করে, দিন রাত কাজ করে। আপনি একটা কুকুর 10 দিন 15 দিন পালবেন, দেখবেন যে ও আপনার বাড়িতে যদি কোনো অপরিচিত লোক আসে, তাহলে সে কী করবে? ডাক দেবে, সে সতর্ক করবে বাড়িওয়ালাদের যে অপরিচিত লোক আসছে, কথা শোনে। কিন্তু আমরা রবের টোটাল রবেরটা খাই। আপনি একটা কুকুর পালেন, এই কুকুরটা তো আপনার কিছুই না, শুধুমাত্র আপনি মাঝে মাঝে একটু খাবার করেন, এছাড়া আপনার তার প্রতি কোনো অবদান নাই। আছে বলেন? নাই। বলছে সেই অবদান না থাকার পরেও সেই কুকুরটা তার মালিকের কথা শোনে। কিন্তু আমরা মানুষ, আল্লাহ আমাদের সব দিচ্ছেন, জ্ঞান, বুদ্ধি, বিবেক, হাত, পা, চোখ, নাক, কান সব দিচ্ছেন। দেওয়ার পরেও অসংখ্য নিয়ামত দিয়ে আমাদেরকে বেষ্টন করে আছেন, এরপরেও আমরা আল্লাহ নাফরমানি করি। তাহলে এই কুকুর ভালো নাকি আমরা ভালো? বলেন? কুকুর ভালো, বিড়াল ভালো, অন্য প্রাণী ভালো যদি আমি আল্লাহর হুকুমটা না মানি, যদি আমি আল্লাহর আনুগত্য না করি, তাহলে ওই কুকুর বিড়াল চাইতেও আমি খারাপ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন বালহুম আদাল, না খবরদার, আমি যদি চতুষ্পদ জন্তু বলি তাহলে চতুষ্পদ জন্তুর অপমান হবে। বলছে চতুষ্পদ জন্তুর চাইতেও তারা খারাপ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন যে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? মুত্তাকিনা আলা রাফরাফিন খুদরিন ওয়া আবকারিন হিসান, বলা হচ্ছে তারা সবুজ বালিশে ও সুন্দর কারুকার্য খচিত গালিচা উপরে হেলান দিয়ে বসে থাকবে। যে আগের আয়াত আমরা ব্যাখ্যা করেছি যে তারা কি থাকবে? হেলান দিয়ে বসে থাকবে, মণিমুক্ত খচিত। এই সাধারণ কোনো কাঠ না, সাধারণ কোনো গাছের না, আল্লাহ তাআলা স্পেশাল গাছ দিয়ে, স্পেশাল মণিমুক্তা দিয়ে, স্পেশাল হীরা জহরাত স্বর্ণ রূপ দিয়ে আল্লাহ তাআলা তাদের জন্য কী করবেন? চেয়ার তৈরি করবে, সিংহাসন তৈরি করবে। পুরুষরা হাতে কী করবে? বালা পড়বে, হাতে বালা পড়বে, চুড়ি পড়বে, হাতে চুড়ি। দেখবেন আপনারা যারা রাজা বাচ্চার অনেক সময় নাটক হয়তো দেখছেন কিনা জানি না, আমরা ছোটোবেলায় দেখেছি যে রাজা দেখা যায়, রাজার এখানে কি আছে? বাজুতে স্বর্ণের স্বর্ণালঙ্কার আছে, হাতে আছে বিশাল বিশাল চুড়ির মতো, গলায় আছে
মণিমুক্তা খচিত ওই পোশাকের ধরন আলাদা করছে যে এই ধরনের পোশাক আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দান করবে। পুরুষরা স্বর্ণ পরবে, দুনিয়ায় পুরুষের জন্য স্বর্ণ পরা কি হারাম, করতে পারবে না। সে রেশমি পোশাক পরা হারাম, সে করতে পারবে না। কিন্তু জান্নাতে আল্লাহ তাআলা স্পেশালি তাদের জন্য তৈরি করে দেবে, পারমিশন তাদেরকে দেওয়া হবে। সময় তো হাজির আল্লাহ তাআলা সেখানে তৈরি করে বলেছে তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা। সর্বশেষ আল্লাহ তাআলা যে আয়াতে বলেছেন তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, বড়ই বরকতময় তিনি, তার নাম তোমার নাম বরকতময়, যিনি মহামহিত এবং মহানুভব, তিনি দয়াময় এবং দয়ালু, তিনি এই তোমাদেরকে নিয়ামতগুলা দিয়েছেন এবং আখিরাতেও দিবেন। তো সেই রবের সামনে আপনাকে আমাকে ধাবিত হওয়া দরকার, সেই রবের সামনে আমাকে স্যালেন্ডার করা দরকার। আমার স্যালেন্ডার করার ভিতরে কি আছে? আমার সফলতা আছে। কি আছে বলেন? সফলতা আছে। আমরা যদি একজন রবকে মানি, আমরা অনেক রবের থেকে কি পাইছে যাব। আমরা যদি এক রবকে সঠিকভাবে মানতে পারি, আমাদের রব কয়জন? একজন। সে এক রবকে মানা দরকার। আমরা যদি এক রবকে মানি, তাহলে আমার চাকরির অভাব হবে না, আমার ব্যবসার অভাব হবে না, আমার মনের অভাব হবে না, আমার স্ত্রীর অভাব হবে না, সন্তানের অভাব হবে না। আর যদি আমি ওই রবকে ছেড়ে দেই, তাহলে সবাই অভাব হবে, সবার কথা আমার শুনতে হবে। আর সবার কথা যখন শুনতে যাব, তখন জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না। তো আসুন আমরা সবাই মিলে সেই রব্বে কারীমের সামনে স্যালেন্ডার করি এবং সেই রবকে মেনে নিয়ে তার সামনে গোলামি করে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।